তৃণমূলের দুপক্ষের মধ্যে খেয়ে পঞ্চায়েতের অনাস্থায় ভোটাভুটি হবে। পুলিশ প্রস্তুত, কারণ এই গন্ডগোল হলো বলে কেউ কেউ পচা ডিম নিয়েও তৈরি, কিন্তু কিছুই হলো না। সব প্রস্তুতি একেবারে জলে গেল। কেন বলুন তো? চুচুড়ারা এই কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে কোনো পক্ষই, মানে তৃণমূলের কোনো পক্ষই ঘেঁষলো না। কোদালিয়া 2 গ্রাম পঞ্চায়েত বলতেই জানি দুর্নীতির আবির্ভাব। হুগলির চুচুড়ায় তৃণমূল বনাম তৃণমূল, অনাস্থায় ভোটাভুটিতে অনুপস্থিত জোড়াফুল। মঙ্গলবার অনাস্থা ঘিরে কার্যত দুর্গে পরিণত হয়েছিল তৃণমূল পরিচালিত কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। পুলিশের সঙ্গে ছিল আধা সেনাও। তৃণমূলের সদস্যরা এলে পচা ডিম ছোড়ার জন্য ট্রে নিয়ে তৈরি ছিল কয়েকজন, কিন্তু তৃণমূলের কেউ না আসায় সব ব্যবস্থা যেন জলে গেল। পাবলিক এত পরিমাণে গ্যাদারিং হয়ে গেছে যে পাবলিক নিজেই চাইছে যে এই ভোট যাতে আরো দুর্নীতির আখড়াতে যুক্ত না হোক। সেটা পাবলিক তাদের মানে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। গত পঞ্চায়েত ভোটে 25 আসনে কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের 19 জন জেতেন, বিজেপির 4, সিপিএম এর 2 জন। তৃণমূলের 10 জন অনাস্থা আনে দলেরই একাংশের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তথা তৃণমূল নেতা বিদ্যুৎ বিশ্বাস তার স্ত্রীকে প্রধান করতে চান। বর্তমান প্রধান এলাকার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের ঘনিষ্ঠ। যে অসিত এখন কালীঘাট তৃণমূল শিবিরে। দলের সিদ্ধান্ত নয় বলে আপাতত দায় এড়িয়েছেন অসিত। প্রধান উপপ্রধানও আমাকে বলেনি, যারা অনাস্থা এনেছে তারাও আমাকে বলেনি। এতে দলেও অনাস্থা আনার কোনো পারমিশন নেই। যদি কেউ এটা করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। শুধু এই একটা পঞ্চায়েত না, আগামী দিনে ধারাবাহিকভাবে বহু পঞ্চায়েতে যারা কর্পোরেট তৃণমূল থেকে চাপিয়ে দিয়েছে, এই ধরনের জিনিস আরো দেখতে পাবেন আপনারা। অনাস্থা ডেকেও উধাও তৃণমূল। 2 পা এগিয়ে তৃণমূলে পিছু টানের পিছনে কি অন্য সমীকরণ? নদিয়া জেলা পরিষদের ধাঁচে অল্প সদস্য নিয়েও বোর্ড আসতে পারে বিজেপির কাছে। হুগলি থেকে আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা।